বেঙ্গলি হার্টবিটের নতুন একটা খাওয়ার এপিসোডে তোমাদের সবাইকে ওয়েলকাম। দেখো বন্ধুরা, মা কিন্তু বাবাইকে ভোরে ভোরে মিষ্টি দিয়েই যাচ্ছে। যদিও বাবাই মিষ্টি খায় না, কারণ বাবা ডায়াবেটিক পেশেন্ট। তো একদিন খেলে খুব একটা কিছু হয় না, সেই জন্য দই, রসগোল্লা আর হচ্ছে এরপরে পড়ে যাবে ল্যাংচা। দুটো রসগোল্লা আবার একটা ল্যাংচা, ভাবতে পারছো যে ডায়াবেটিক পেশেন্ট। যাই হোক, বাবা তো এদিকে খাচ্ছেই, মিষ্টি পর্ব শেষ করছে, কিন্তু আমাকে তো মাঝখানে কিছু একটা করতে হবে। আর এমনিতেও ওই বাটার মশালা আর পরাঠাকে আমার মুখটা একটু মিষ্টি মিষ্টি হয়ে গেছে। সেই জন্য ভাবলাম কী করা যায়, কিছু তো একটা করতেই হবে। তো এই কী করা যায় মাঝখানে ভাবতে ভাবতে বাবাও দেখলাম খাওয়া শুরু করে দিয়েছে। এই দেখো, ল্যাংচা দিয়ে দই দিয়ে মাখিয়ে খাচ্ছে। আমি তো জানি আগে রসগোল্লা দিয়ে দই দিয়েই মাখিয়ে খায়, বাবা উল্টো পাতে শুরু করেছে। আমি তারপর ভাবলাম কিছু একটা করা যাক, দেখো কি করছি। ওই যে মাটনটা বেঁচেছিল আর মাটনের হাড়গুলো বেঁচেছিল, হাড়গুলো খাওয়ার পর আমি কিন্তু এই মাটনটা টুক করে নিজের মনে করে খেতে শুরু করে দিলাম। কী করবো বন্ধুরা, সারা সপ্তাহ তো খেতে পারি না, সারা সপ্তাহ তো ওই ডায়েটের খাবার খেতে হয়, আর ননভেজও আমি খাই না, ছাড়ার চেষ্টায় আছি। সেই জন্য একদিন রোববার দিনটা বা শনিবার রাত্রেবেলাটা নিজেকে কন্ট্রোল করতে পারি না বন্ধুরা, ওটা খেয়েই ফেলি। তো ওই যে আমি আস্তে আস্তে মটনটা খাওয়া শুরু করলাম। তারপরে একটা হাড় বেঁচে ছিল, সেই হাড়টা ভাবলাম যে না, তোমাদেরকে আর দেখাবো না, ওই হাড়টা একটু শান্তি মতো নিজের মনে করে খাবো। আর তার আগে দেখো, একটা চর্বির পিস পড়ে গেছিলো। বাবাইকে জিজ্ঞেস করলাম যে বাবাই খাবে কি না, বাবাই বললো না, আমার তো মিষ্টি খাওয়া হয়ে গেছে, আমি আর খাবো না, ওটা তুই খেয়ে নে। তো আমি কপ করে মুখে দিয়ে দিলাম। আর তারপরে যে ওই হাড়টা বেঁচে ছিল, ওই হাড়টাকে কিন্তু আমি শান্তি মতো খাবো বলে তোমাদের কিন্তু দেখাইনি। ওই ক্লিপটা কিন্তু আমি ইচ্ছে করে নিইনি বন্ধুরা। আর মাটনের ঝোলটাও বেশ ঝাল ছিল, আগের ওই মিষ্টি মিষ্টি ভাবটা কিন্তু মুখ থেকে একদম কাটিয়ে দিচ্ছিল। আর এই দেখো, এই একটা পড়েছিল নাল্লি পিস। এই নাল্লিটা প্রথমে ভাবলাম ফাঁকা, তারপর দেখলাম না, টেনে দেখলাম যে আছে ভিতরে মাল মশলা, বেশ ভালোই ছিল। তো যাই হোক বন্ধুরা, এই হাড়টা আমি চেবাতে থাকি, তারপরে তোমাদের মিষ্টি পর্ব নিয়ে ফিরছি। আমি একটু হালকা মিষ্টি খেয়েছিলাম। আচ্ছা, বাবার তো ডেজার্ট খাওয়া কমপ্লিট, কিন্তু আমার বাকি আছে। এটা হচ্ছে মাখা সন্দেশ, ঠিক আছে, এটা মাখা সন্দেশ, এটা হচ্ছে ল্যাংচা। আর এদিকে মা খাচ্ছে হচ্ছে দই, মা দইটা খুব পছন্দ করে। ওইদিকে দেখো আর কি কি আছে, রসগোল্লা আছে, ল্যাংচা আছে, আর এই যে মাখা সন্দেশটা আছে। এগুলো এখন মা খাবে না, শুধু দইটাই খাবে। দইটাই খাক, আমি এটাই খাই। নিয়ে চলো ডেজার্টটা খেয়ে দেখা যাক। ছোটোবেলা থেকেই মাখা সন্দেশটা আমার এত ভালো লাগে, বলার মতো না। এবার সবাই বলবে যে হাত দিয়ে কেন খাচ্ছ, চামচ দিয়ে কেন খাচ্ছ না। আমি হাত দিয়েই খাই ভাই, আমার হাত দিয়ে খেতে খুব ভালো লাগে। অসাধারণ। এই মাখা সন্দেশটা একটা গুড়ের পাওয়া যায়, আর একটা পাওয়া যায় চিনির। তো তোমাদের কোনটা বেশি ভালো লাগে, গুড়েরটা না চিনিরটা, আমার কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর একটু ল্যাংচাটা দেখাই, দেখো একদম রসে ভর্তি। এটা কিন্তু ভীষণ ফ্রেশ, ভীষণ, দেখো ভীষণ ফ্রেশ। আচ্ছা চলো, আমি খেতে থাকি, ব্যায়াম করতে থাকি, ওয়েট কমাতে থাকি, আবার মাঝে মধ্যে খাওয়া দাওয়া করতে থাকি। আর তোমরা অবশ্যই ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।